সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আবার ওই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য আমাদের জীবিত ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি আমাদের হৃদয়ের অন্তর থেকে। আমরা প্রভুর জন্য সব সময় আমাদের কৃতজ্ঞতা বোধকে রাখতে পারি, যেন শুধুমাত্র সেই কৃতজ্ঞ বোধ আমরা ঈশ্বরের জন্যই রাখি। আর আমরা বিশ্বাস করি প্রভু আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদেরকে পরিচালনা করেন, আমাদেরকে সত্যের পথ দেখান, আর আমাদের প্রত্যেকটা দিন সুন্দরভাবে আমাদেরকে জীবনে চলতে সাহায্য করেন। হাজারো দুঃখ কষ্ট আসুক, সেই সময়গুলোও যে আমরা অতিক্রম করতে পারি প্রভু যিশুর প্রতি বিশ্বাসকে ধরে রেখে, প্রভু যিশুর উপরে আস্থাকে ধরে রেখে, আর সেই সুযোগ যে ঈশ্বর তিনি আমাদেরকে করে দেন, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই, যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে প্রভুতে বেড়ে উঠতে পারি, প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো, আমরা প্রত্যেকেই চাই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিক, বা আমরা প্রভুর সাথে প্রার্থনা করি, প্রভুর সাথে যোগাযোগ ব্যবস্থাটা রাখি। কেননা আমরা কেউই চাই না যেন আমরা ঈশ্বরের একজন অপ্রিয় সন্তান হয়ে উঠতে, তাই তো? আমরা প্রত্যেকে চাই ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে ওঠার জন্য। তো আজকের যে বিষয় আমি নিয়েছি, যে আমরা কি করে বুঝবো যে প্রভু আমাদের সাথে কথা বলছেন, তো আমরা বিশেষ কিছু বিষয় আজকে দেখব, তার দ্বারা বা তার মাধ্যমে বুঝতে পারি। কারণ আমরা প্রত্যেকেই প্রভুর কাছে প্রার্থনা করি, আর আমরা জানি প্রভু আমাদের সাথে কথা বলেন, কিন্তু আজকে আমরা অবশ্যই বাক্য থেকে দেখব। তো দেখো, সর্বপ্রথম বলতে চাই যে প্রভু আমাদের সাথে কথা বলেন বা প্রভু আমাদের সাথে আছেন, এই বিষয়টা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে, প্রথমত প্রার্থনা করা। কেন প্রার্থনা করা? প্রার্থনা করা মানে যে শুধুমাত্র ঈশ্বরের সাথে কথা বলা এমনটা নয়। প্রার্থনা করা মানে হলো ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ মাধ্যম সৃষ্টি হওয়া। অর্থাৎ আমরা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে যেমন ইন্ডিয়া থেকে আমেরিকার লোকের সাথে কথা বলতে পারি, কিংবা আমরা মোবাইল ফোনের মাধ্যমে যেমন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি, এই প্রার্থনা করাও হলো তাই। শুধুমাত্র ঈশ্বরের সাথে কথা বলা নয়, ঈশ্বরের সাথে যোগাযোগ করা। এই যোগাযোগের জন্য এই জগৎবাসী প্রভু যিশুকে জানে না। এই জগৎবাসী মনে করে কারোর মাধ্যম দিয়ে, কোনো মানুষের মাধ্যম দিয়ে ঈশ্বরের সাথে বুঝি যোগাযোগ মাধ্যম সৃষ্টি হয়। আর আমরা জানিও, এই জগৎবাসী যখন কোনো দেবদেবীর আরাধনা করে, এই জগতের মানুষজন যারা দেবদেবীকে ঈশ্বর বলে মানে, তাদের আরাধনা করে, তাদের সঙ্গে যোগাযোগ মাধ্যম করতে চায় বা যোগাযোগ ব্যবস্থা করতে চায়, তার জন্য তাদের মধ্যখানে, অর্থাৎ কোনো মানুষের সাথে কোনো দেবীর বা দেবের যখন তারা তাকে ঈশ্বর বলে আরাধনা করছে, তাদের মাঝে একজন মানুষ থাকছেন, তাকে পুরোহিত বলা হচ্ছে। আর এই পুরোহিতের মাধ্যম দিয়েই তারা তাদের বিশ্বস্ত ঈশ্বরের কাছে তারা আরাধনা করছে। এই পুরোহিতের মধ্য দিয়েই তারা যাকে ঈশ্বর বলে গ্রহণ করেছে তার সেবা করছে। তো তার জন্য মানুষ থাকছেন, একজন মাঝে পুরোহিত নামক একজন ব্যক্তি থাকছেন। এইবার আমাদের ক্ষেত্রে তাকিয়ে দেখো, আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা তো ডিরেক্টলি ঈশ্বরের সাথে কথা বলি প্রার্থনার দ্বারা, আর সেখানে মিডিয়েটর হিসেবে কে কাজ করছেন? প্রভু যিশু। কিন্তু একজন পুরোহিত, যিনি কিনা মানুষ, যিনি কিনা এই সমাজের প্রধান, যিনি কিনা এই সমাজের মাথা, সেই মানুষটিকে কখনো সম্পূর্ণ পবিত্র হতে পারে? যদি তিনি সম্পূর্ণ পবিত্র হন, তাহলে তিনি আমাদের সঙ্গে ঈশ্বরের মাধ্যম, যোগাযোগ মাধ্যম করে দিতে পারবেন, কেননা তিনি পবিত্র আর ঈশ্বরও পবিত্র। কিন্তু যখন একজন সাধারণ মানুষ, আমাদের মতনই একজন পাপী মানুষ, যখন তিনি কাজ করছেন, তখন তার মাধ্যম দিয়ে কোনো কিছু কি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে? না, পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? তার কারণ ঈশ্বরের কাছে পৌঁছতে হলে সর্বপ্রথম নিজেকে পবিত্র হতে হবে, এমনটা কথা প্রভু বলছেন। আর যিনি কিনা
সেই সকল মানুষের কষ্টের কথা, মানুষের পরিত্রাণের কথা সেই দেবদেবী ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছে। ওই যে পৌঁছে দিচ্ছে সে তো নিজে, তার তো নিজেরই পরিত্রাণের দরকার, কিন্তু সে পৌঁছে দিচ্ছে। তো বিষয়টা আমার ওটাই যে আমরা বুঝবো যে প্রভু আমাদের সাথে কথা বলেন। একজন ঈশ্বর বিশ্বাসী, একজন খ্রিস্ট বিশ্বাসী বুঝবে তখন যখন সে প্রার্থনা করবে। কেন? কারণ আমরা প্রার্থনা করি কার নামেতে চাই? প্রভু যিশুর নামেতে চাই। প্রার্থনার শেষে বলি এই প্রার্থনা যিশুর নামেতে চাই। তো প্রভু যিশু তিনি পবিত্র, আমরা তার কাছে এসে পবিত্র হয়েছি। তার পবিত্র রক্তের দ্বারা আমাদের সকল পাপ ক্ষমা হয়েছে। আমাদের যে প্রধান পাপ, আমাদের যে মূল পাপ, যেই পাপের জন্য আমরা অনন্ত জীবন দেখতে পেতাম না, সেই পাপ আমাদের ক্ষমা হয়েছে যখন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করেছি, ঈশ্বরের অনুগ্রহ যখন পেয়েছি। তো আমরা যখন প্রভু যিশুতে বিশ্বাস করেছি, খ্রিস্টকে বিশ্বাস করে নিজের প্রভু বলে গ্রহণ করেছি, আমরা তার কাছে এসে পবিত্র হয়েছি। তো তার পবিত্র রক্তের গুণে আমাদেরকে ধৌত করা হয়েছে। তবে হ্যাঁ, এমনটা কি নয় যে আমরা ভুল করি না, পাপ করি না, করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সম্পূর্ণরূপে পাপী। আমরা অবিশ্বাসী তো নই, আমরা বিশ্বাসী। আমরা খ্রিস্টকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি। প্রভু আমাদের পাপের ক্ষমা করেছেন, এখনো করেন। তার মানে এই নয় যে আমরা অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, না, আমরা পরিত্রাণ পেয়েছি, যিশুতে এসে পেয়েছি, যিশুকে বিশ্বাস করে পেয়েছি। তো আমরা একজন বিশ্বাসী কখনো অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি হতে পারে না। একজন অবিশ্বাসী অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, কিন্তু একজন বিশ্বাসী যে প্রভুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে সে পরিত্রাণ পেয়েছে। আর কার কাছে এসে পেয়েছে? যিশুর কাছে এসে, কেননা তিনি মিডিয়েটর, তিনি মাধ্যম, কিন্তু তিনি পবিত্র। আর যেহেতু তিনি পবিত্র, তাই তার কাছে আসলে আমরাও পবিত্র হই। তাকে বিশ্বাস করলে আমরাও পবিত্র হই। আর আমাদের প্রার্থনা তখন ঈশ্বরের কাছে গ্রাহ্য হয় যখন আমরা যিশুর নামেতে চাই। এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, শেষে যিশুর নামেতে চাইছি, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আছে, প্রভুর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আছে। আর ওই প্রার্থনাতেই যখন প্রভু উত্তর দেন, আমরা জানি প্রভু তখন আমাদের সাথে কথা বলেন। যদি আমরা পড়ি প্রথম যোহন তার 3 অধ্যায় 18 পদ থেকে 24 পদ পর্যন্ত, দেখো এখানে বাক্য বলছে, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি, ইহাতে জানিব যে আমরা সত্যের, এবং তাহার সাক্ষাতে আমাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। কারণ আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলই তিনি জানেন। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয় এবং যা কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই। এই যে আমরা তখন যা কিছু চাইবো আমরা পাবো। কখন পাবো? যখন আমাদের হৃদয় আমাদেরকে দোষের অনুভূতিগুলো না দেবে, অর্থাৎ আমাদের হৃদয় আমাদেরকে কোনো রকমের দোষ দেখাতে পারবে না। তখন আমরা যিশুর নামেতে যা করছি, ঈশ্বরের নামেতে যা করছি, আমরা তা পাবো। কেননা ঈশ্বরের যা সন্তোষজনক আমরা তো সেটা করাই চেষ্টা করছি। আর আজকের আমি বললাম কি করে বুঝবো ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন, কি করে বুঝবো ঈশ্বর আমাদের সাথে কথা বলেন? যখন আমরা প্রার্থনা করি আর প্রার্থনার উত্তর যখন পাই। আর এই যে প্রার্থনার উত্তর কখন পাবো? প্রার্থনার উত্তর তখন পাবো যখন ঈশ্বরের কাছে যা সত্য, যা ঈশ্বরের কাছে আদরণীয়, যা ঈশ্বরের কাছে সন্তোষজনক, আমরা যদি সেই অনুযায়ী করি, তবেই আমরা প্রার্থনার উত্তর পাবো। যেন কোনোভাবে আমাদের বিবেক আমাদেরকে দোষী সাব্যস্ত না করে। আর যদিও বা করে, ঈশ্বর তো জানেন তোমার অন্তর কি, ঈশ্বর তো জানেন সেখানে কি চলছে, ঈশ্বর সেই অনুযায়ী কাজ করেন। তবে হ্যাঁ, আমাদের মাথায় রাখতে লাগবে আমরা যেন পবিত্রভাবে চলতে পারি, যার জন্য প্রভু আমাদেরকে সাহায্য করবেন, যার জন্য প্রভু আমাদের সকল প্রার্থনার উত্তর দেবেন। কেননা প্রভু বলছেন, তোমরা আমার নামেতে যা কিছু চাইবে তোমাদের পিতার নিকটে, তা তোমাদেরকে দেওয়া যাইবে। তো তার জন্য সত্যভাবে চাইতে হবে। শুধুমাত্র চাইলাম আর পেয়ে গেলাম, কিংবা প্রভু বলেছেন যে আমি যদি চাই আমি পাবো,
শুধুমাত্র যদি এই কারণের জন্য চাই, তাহলে আরও একটা জিনিস দেখতে হবে, আমাদের চাওয়ার উদ্দেশ্যটা সঠিক কিনা। আমরা যদি দেখি যাকব তার 4 অধ্যায় 3 পদ থেকে, সেখানে বাক্য বলছে, অথবা তোমরা চাইলেও পাও না, কারণ তোমরা অসৎ উদ্দেশ্য নিয়ে চাও। তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করার জন্য জিনিস চাও, সুতরাং তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নও। তোমাদের জানা উচিত যে জাগতিক বস্তুগুলিকে ভালোবাসার অর্থ হলো ঈশ্বরকে ঘৃণা করা। তাই যে কেউ জগতের বন্ধু হতে চায় সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে। কাজেই আমাদের বুঝতে হবে যে আমরা যখন প্রভুর থেকে চাইছি, আমরা সেই অনুযায়ী যদি ফল পেতে চাই, তাহলে আমাদের চাহিদাগুলো ঠিক রাখতে লাগবে। এই ধরনের এইরকমভাবে যদি প্রার্থনা করি, এইভাবে যদি প্রভু যিশুকে বোঝার চেষ্টা করি, অবশ্যই প্রভুর উত্তর আমরা পাবো, প্রভুর প্রার্থনাতেও আমরা উত্তর পাবো। কিন্তু তার জন্য নিজেদের উদ্দেশ্যগুলোকে সৎ রাখতে লাগবে। আজকের অনেক মানুষ আছে যারা হয়তো প্রভুতে বৃদ্ধি পেতে চায়, তারা হয়তো আত্মিক দিক থেকেই বৃদ্ধি পাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে, কিন্তু তারা প্রার্থনা করছে আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য। তাদের উদ্দেশ্য প্রভুতে চলা নয়, তাদের উদ্দেশ্য আত্মায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মানুষের কাছে দেখানোর। অর্থাৎ সে দেখাতে চায়, তারা কতটা প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তারা প্রভুর বাক্য জানে কত সুন্দর, তারা কত সুন্দরভাবে আত্মায় প্রার্থনা করতে জানে, তারা পবিত্র আত্মায় ভরপুর, তারা পরিপূর্ণ আত্মাতে, তারা আশীর্বাদ করতে জানে, তারা অসুস্থকে সুস্থ করতে জানে। এই সব কিছু যদি তাদের উদ্দেশ্য হয়, আর সেই জন্য যদি তারা আত্মিকভাবে বেড়ে উঠতে চায়, এই কথাও কিন্তু প্রভু জানেন। কিন্তু তুমি যদি বলো যে প্রভু তুমি আমাকে আত্মিক দিক থেকে বেড়ে তোলো, তুমি আমাকে আত্মিক আশীর্বাদ করো, আমি তোমার পথে সত্যভাবে চলতে চাই, তোমার জন্য যা সমাদরীয় আমি সেটাই করতে চাই, প্রভু আমাদের সেটাও জানতে পারেন। কারণ ওই যে বললাম, আমাদের অন্তর ঈশ্বর জানেন, তার থেকে বড় আর কিছু হতে পারে না। সেই কারণের জন্য আমরা ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে গেলে আমাদের উদ্দেশ্য সঠিক রাখতে লাগবে, আমাদের চাহিদার পথকে সঠিক রাখতে লাগবে। আমি আজকের যিশুর কাছে চেয়ে ফেললাম আর আমি উত্তর পেয়ে যাব, এই ধারণা যেন আমাদের মধ্যে না থাকে। এতটা সোজা নয়। তাহলে তো আমরা বলতে গেলে প্রত্যেক দিনই কিছু না কিছু পাবো। তাহলে আর এত ধৈর্য নিতে হয় কেন? কেন অপেক্ষা করতে হয়? কেন এত সময় দিতে হয় আরো বেশি করে করে? চাইলেই তো পেয়ে যাব না, এমনটা নয়। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, প্রভু কি বলতে চাইছেন তা শুনতে হবে। আর সেই জন্য যেটা সত্য, যেখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই, যেখানে সব সময়ের জন্য তা সত্যতেই থাকবে, সৎভাবেই থাকবে, আমরা সেটাই করার চেষ্টা করব। কেননা আমরা জগৎকে প্রেম করি না, আমরা ঈশ্বরকে প্রেম করি। আর যে জগতের সমস্ত বস্তুগুলোকে ভালোবাসে সে ঈশ্বরকে ঘৃণা করে। তাহলে এবার বোঝো, একজন জাগতিক মানুষ সে তো জগৎকেই ভালোবেসে চলে, সে তো জগতের মধ্যেই থাকে, জগতের হাজার একটা নিয়ম কানুনের মধ্যেই সে থাকে, আর সেগুলোই সে ভালোবাসে, তার তো সেগুলোই ভালো লাগে। সেই মানুষ যদি বলে আমি ঈশ্বরকে জানি, ঈশ্বরের উপরে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে জানি তিনি কীরকম, তাহলে তো এক কথায় বলতে গেলে সে ঈশ্বরের শত্রুই হয়ে উঠছে। কেননা এর কথা আমরা বলছি না, এই কথা বাক্য বলছে যে জগৎকে যে প্রেম করে সে ঈশ্বরকে ঘৃণা করে। কিন্তু আমরা ঈশ্বরকে প্রেম করি, ঈশ্বর জগৎকে প্রেম করেছিলেন, আর তার জন্য আমরা ঈশ্বরকে জেনেছিলাম। তাই আমরা ঈশ্বরকে প্রেম করি, আমরা এই জগৎকে প্রেম করি না। এই জগৎকে প্রেম একজনই করেছিলেন, তিনি হলেন ঈশ্বর। আর তিনি যেহেতু এই জগৎকে প্রেম করেছিলেন, সেই জন্য আমরা প্রভু যিশুকে পেয়েছি। এরপর আমরা দেখব আরও একটি বিষয়, যে আমরা কী করে বুঝবো প্রভু আমাদের সাথে আছেন। দেখো, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশু আমাদের জীবনে আসতে চান। আমরা যদি প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদ পড়ি, সেখানে বাক্য কি বলছে দেখো। সেখানে প্রভু যিশু এমন বলছেন, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব।
শুধুমাত্র যে তিনিই তাহার সহিত ভোজন করিবেন এমনটা নয়, এবং বলছে কি, এখানে বলছে সেও আমার সহিত ভোজন করিবে। কাজেই বোঝার চেষ্টা করো, প্রভু যিশু তিনি আমাদের জীবনে আসতে চান, কিন্তু আমরা কি কোনো জায়গাও গিয়ে বা কোথাও গিয়ে কি তাকে আসতে আমরা বাধা দিচ্ছি? আমরা কি তাকে প্রবেশ করতে দিচ্ছি না আমাদের জীবনে? এই বিষয়টা আমি বলতে চাই প্রত্যেক অবিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে, যারা কিনা প্রভু যিশুর কথা শুনেও তাকে বিশ্বাস করনি। যদি কেউ এরকম থেকে থাকো, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর যদি কেউ বিশ্বাসী ভাই বোন শুনে থাকো, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো এই ভিডিওটি, কেননা যারা প্রভুকে গ্রহণ করেনি তাদের জন্য বাক্য বলছে যে দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি এবং আঘাত করিতেছি। এখানে বোঝো, কেউ আমরা নিজের থেকে যিশুকে বেছে নিতে যাইনি, কেউ আমরা নিজের থেকে যিশুর কাছে যাইনি, কেউ আমরা প্রভু যিশুকে ভালো লেগেছে বলে প্রভু যিশুর কাছে যাইনি। প্রভুকে ভালো লাগার মতন সেই চোখ, সেই বুদ্ধি, সেই মন হয়তো এখনও আমাদের হয়নি। খ্রিস্টের প্রেম ভালোবাসা বোঝার ক্ষমতা আমাদের এখনও হয়নি। ঈশ্বরকে ভালো লেগেছে বলে আমরা গেছি এমনটা নয়, কিংবা আমার বন্ধু আমার কাছে যিশুর নাম নিয়ে এসেছে এমনটা নয়। প্রভু যিশু বলছেন দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি এবং আঘাত করিতেছি। জগতের মানুষ বলবে যে আমরা মানুষকে খ্রিস্ট বিশ্বাসী করে তোলার জন্য, খ্রিস্টান করে তোলার জন্য বাইবেলের বাক্যের দ্বারা মানুষকে ভুলাই। হয়তো এইরকমও বলবে যে এই সমস্ত বাক্য বলে আমরা সবাইকে খ্রিস্টান করছি। যারা এই ধরনের কথা বলছে তাদের চোখ দিয়াবল বন্ধ করে রেখেছে। দিয়াবল চায় না যেন তারা দেখতে পাক খ্রিস্টের অনন্ত জীবনকে, তাই জন্য তারা এই সমস্ত কথা বলছে। কিন্তু বাক্য বলছে অতএব উদ্যোগী হও এবং মন ফিরাও, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি এবং আঘাত করিতেছি। খ্রিস্ট নিজে আমাদের কাছে এসেছেন, প্রভু নিজে আমাদের দ্বারে দাঁড়িয়ে আমাদের অন্তরের, আমাদের হৃদয়ের দরজার বাইরে দাঁড়িয়ে আঘাত করছেন। তিনি আমাদের মধ্যে প্রবেশ করতে চান। হ্যাঁ, তিনি আমাদের মধ্যে আসতে চান, যেন আমরা উদ্যোগী হই, আমাদের এই কঠিন মনকে যেন আমরা নরম করতে পারি, আমরা যেন প্রভুর পথে ফিরে আসতে পারি। বলছে কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। হ্যাঁ, প্রভু সবার দ্বারেতে আঘাত করছে। যদি কেউ শুনতে পায় প্রভুর রবকে এবং দ্বার যদি সে খোলে, তবে ঈশ্বর প্রবেশ করবেন। খ্রিস্ট এমন নয় যে তিনি দরজা জানলা ভেঙে ঢুকে পড়ল। আমি গেলাম যিশুর নাম প্রচার করতে, আমি জোর জবরদস্তি মানুষকে যিশুর নাম বলে চলে আসলাম, সবাইকে যে আমি খ্রিস্টান করে ফেললাম, বাপ্তিস্ম দিয়ে দিলাম, দীক্ষা দিয়ে দিলাম, তারা সবাই খ্রিস্টান হয়ে গেল জোরপূর্বক, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, লোকচক্ষুর মধ্যে হয়তো দেখলে বোঝা যায় তারা সবাই খ্রিস্টান হয়ে গিয়েছে, হয়তো জোর জবরদস্তি ভাবেই, কিন্তু সবাই কি প্রভু যিশুকে বুঝেছে? প্রত্যেকেরই হৃদয় কি যিশু গিয়েছেন? তাদের সহিত কি যিশু ভোজন করেছেন? কেননা প্রভু যিশু এখানে কিন্তু জোরপূর্বক ঢোকেননি, তিনি দাঁড়িয়ে 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 আঘাত করছেন। যদি কেহ রব শুনতে পায় এবং তার মনে যদি মনে হয় দরজা খোলা উচিত, তবেই খ্রিস্ট প্রবেশ করবেন। আর তার জন্য আমি বলতে চাই, প্রভু যিশু কারোর জীবনে জোরপূর্বক কাজ করেন না। কিন্তু হ্যাঁ, আজকের আমরা যদি খ্রিস্টের হয়ে জোরপূর্বক কাজ করি, মানুষকে ধরে ধরে খ্রিস্ট বিশ্বাসী তৈরি করি, তবে এক কথায় বলতে গেলে আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি। কেন পাপ করছি? কারণ আমরা ঈশ্বরের অবাধ্যতা করছি তখন। কেননা যে কেউ ঈশ্বরের বাধ্য, সে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে না। ঈশ্বর আমাদেরকে প্রেম করতে শিখিয়েছেন, জোরপূর্বক কোনো কিছুকে হস্তক্ষেপ করতে শেখাননি। তিনি আমাদেরকে প্রেম করতে শিখিয়েছেন। আর তিনি প্রেমময় ঈশ্বর, তিনি করুণাময় ঈশ্বর, তিনি দয়াময় ঈশ্বর বলেই তিনি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঘাত করছেন। আর বাক্য বলছে কেহ যদি তার রব শোনে এবং দ্বার খুলে দেয়, সে তাহার অন্তরে প্রবেশ করিবে, আর শেষ সঙ্গে সে তাহার সহিত ভোজন করিবে এবং সেও তাহার সহিত ভোজন করিবে। আর তার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে, আমাদের মন ফিরাতে হবে, আমাদেরকে প্রভুর পথকে জানতে হবে।
এর পরের যে বিষয়, প্রভু আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনেন, আর তিনি আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনেন বলেই আমরা বুঝতে পারি তিনি আমাদের হৃদয় কথা বলেন। আমরা গীত সংগীতা তার 65 গীত 2 পদ থেকে যদি দেখি, সেখানে বাক্য এরকম বলছে, আপনি যেসব কাজ করেছেন সে সম্পর্কে আমরা বলে থাকি, আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন। যারা আপনার কাছে আসে তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন। প্রেজ দ্য লর্ড। রাজা দাউদ তার একটি প্রশংসা গীতে তিনি বলছেন প্রভুর কাছে, কার কাছে বলছে? সিয়নে বিরাজমান ঈশ্বরের কাছে। সেই যে ঈশ্বর, সেই ঈশ্বর পবিত্র ঈশ্বর, তার কাছে দাউদ বলছেন যে যখন আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাদের প্রার্থনা শোনেন। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন। আর বাক্য বলছে কি? তাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর আপনি দেন। 3 পদে বলছে, যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায় তখন আপনি সেই পাপের ভার লাঘব করেন। ঈশ্বর, আপনি আপনার লোকেদের মনোনীত করেন আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য। আপনি আমাদের মনোনীত করেছেন। আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে যেসব মনোরম জিনিস আছে তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব। ঈশ্বর, আপনি আমাদের রক্ষা করেন। ভালো লোকেরা আপনার কাছে প্রার্থনা করে, আপনি তাদের প্রার্থনার উত্তর দেন, তাদের জন্য আপনি আশ্চর্য কাজ করেন। সারা পৃথিবীতে লোকেরা আপনাতে আস্থা রাখে। ঈশ্বর তার শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন, আমাদের চারপাশে আমরা তার শক্তিকে দেখতে পাই। সত্যিই তো, আমরা বলি যে প্রভু যিশু, বা আমরা বলি ঈশ্বরকে বুঝবো কী করে, ঈশ্বরকে বোঝার উপায় কী, কিংবা ঈশ্বরের মহিমাকে জানবো কী করে, আমরা বিভিন্ন প্রশ্ন রাখি। আমরা কি করে বুঝবো ঈশ্বর আমাদের সাথে আছে? এই সমস্ত চিন্তা ভাবনা আমরা করি। আমরা কি একবারের জন্যও চিন্তা করে দেখি না, এই যে আকাশ, এই যে সূর্য, এই যে পৃথিবী, এই যে পর্বত, সমুদ্র, গাছপালা, পশু পাখি, যা কিছু প্রকৃতির, এই যে গোটা প্রকৃতিকে যে আমরা দেখতে পাই, এ তো একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ যা ঈশ্বর আমাদের কাছে দিয়েছেন। এই আকাশ কে সৃষ্টি করেছেন? এই গাছপালাকে কে সৃষ্টি করেছেন? এই সূর্যকে কে সৃষ্টি করেছেন? সূর্যের মধ্যে আলো আসলো কোথা থেকে? মানুষকে কে সৃষ্টি করলেন? সবটাই তো ঈশ্বরের সৃষ্টি। আমরা আদি পুস্তক যখন পড়ি, সৃষ্টিতত্ত্ব যখন দেখি বাইবেল থেকে, তখন তো আমরা তার প্রমাণ পাই। এই যে গাছের মধ্যে অক্সিজেন, এ কে দিয়েছে? সেই অক্সিজেনে আমরা বেঁচে আছি। একবারও কি চিন্তা করে দেখি না যে ঈশ্বরের এই প্রমাণ ছাড়া হয়তো আমরা পৃথিবীতেই থাকতাম না? ঈশ্বর এই প্রমাণ আমাদেরকে দিয়েছেন, আর সত্যি তিনি যে আছেন সব সময় তো আমরা এইভাবেই বুঝি। দেখো, গীত সংগীতা তার 65 গীত 6 পদ থেকে তাই বলছে, ঈশ্বর তার শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন। আমাদের চারপাশে আমরা তার শক্তিকে দেখতে পাই। বাক্য বলছে আমরা তার শক্তিকে দেখতে পাই। উত্থাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন। ঈশ্বরই পৃথিবীতে জনসমুদ্র সমূহ সৃষ্টি করেছেন। আপনি যে সব বিস্ময়কর জিনিস করেন তাতে সারা পৃথিবীর লোক বিস্ময়ে বিহ্বল হয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের প্রচণ্ড খুশি করে। আপনি জমির যত্ন নেন, আপনি জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান। হে ঈশ্বর, আপনি সেই জন যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন এবং ফসল ফলাতে সাহায্য করেছেন। হাল দেওয়া জমিতে আপনি বৃষ্টি ঝরান, আপনি জমিকে জল দিয়ে সিক্ত করেন, আপনি বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন এবং আপনি কচি চারা জন্মাতে সাহায্য করেন। আপনি ভালো ফসল দিয়ে নূতন বছর শুরু করেন, আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়িগুলিকে ভরে দেন। পাহাড় মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে, চারণভূমিগুলো মেষে ভরে রয়েছে, উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে। প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে। হয়তো ঈশ্বরের প্রশংসা করলেও শেষ হবে না। দেখো, এই পৃথিবীতে আমরা যা দেখছি
অবাক করাই তো, বিস্ময় বিহ্বল হওয়ার মতনই তো। কারণ ওই যে আমি বললাম, গাছে যে অক্সিজেন কে জানতো? কেন আসলো এই অক্সিজেন? কিসের জন্য? কে সৃষ্টিটা কে করলো? আবিষ্কার তো নয় বিজ্ঞানী করেছেন, আচার্য জগদীশচন্দ্র বসু তিনি আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে। কিন্তু এই প্রাণটা কে দিল? বড়ই অবাক করা জিনিস। এই সমুদ্রের নিচে, সমুদ্রের পাদদেশে, তলদেশে কত রকমের যে প্রাণীরা রয়েছে, সেখানে যে কত প্রাণী জগৎ, সেই প্রাণী জগতে মাছ বলো, পোকামাকড় বলো, ফার্ন বলো, আরও যা যা আছে, সে যে বিশাল, সেই বিশাল আসলো কোথা থেকে? কে সৃষ্টি করলেন এগুলোর? আর তারপরেও আমরা বলি ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন না। তারপরেও আমরা বলি আমরা ঈশ্বরের চিহ্ন কার্যকে দেখতে চাই, আমরা বুঝি না যে ঈশ্বর আমাদের সাথে আছেন। একটু যদি প্রকৃতির দিকে তাকিয়ে দেখো, ঈশ্বরকে দেখতে পাবে, কেননা এই প্রকৃতির সৃষ্টিকর্তা তিনি। সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এত সুন্দর একটা প্রকৃতি সৃষ্টি করেছেন, আর তারপর তিনি এই মানুষকে সৃষ্টি করলেন যেন এই মানুষ তার কাছে আসতে পারে, তার কাছে থাকতে পারে। কিন্তু তা তো সমস্যা, তা তো আর হলো না। তবে হ্যাঁ, ঈশ্বর কিন্তু হাল ছাড়েননি, আর সেই জন্য তিনি প্রভু যিশুকে পাঠালেন যেন তার দ্বারা বিশ্বাস করে আমরা পুনরায় ঈশ্বরের সাথে সম্পর্ক করতে পারি, কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি। আর সেই পথ, সেই মাধ্যম, সেই সত্য হলেন প্রভু যিশু। আর এই প্রভু যিশু কারোর জীবনে নিজের ইচ্ছায় জোরপূর্বক প্রবেশ করতে চান না। তিনি চান না, তিনি আগেও চাননি। আমাদের মনোনীত তিনি করেছেন, আমাদেরকে বেছে তিনি নিয়েছেন এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই। তাই আমাদের কথা বলার মতন কোনো স্কোপই নেই, কেননা ঈশ্বরই আমাদেরকে চালনা করছেন। এই জগতের সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বরই আমাদেরকে বেছে রেখেছেন। আর এখন এসে যদি যিশুকে জানি, তার মানে ভেবো না যে এখন আমরা আমাদের কোনো নিজেদের কর্মের দ্বারা, কোনো নিজেদের ভালো কাজের দ্বারা, কোনো পুণ্যের দ্বারা হয়তো যিশুকে জেনেছি। না, এমনটা নয়। তাই প্রভুকে বিশ্বাস করার জন্য, প্রভু যিশু যে আমাদের প্রার্থনার উত্তর দেন, এই কথা বিশ্বাসনের জন্য, বিশ্বাস করার জন্য কোনো অলৌকিক চিহ্ন কার্যের দেখার দরকার নেই, কোনো চিহ্নের দেখার দরকার নেই। কেননা আমরা জেনে গিয়েছি, আমরা বিশ্বাস করে নিয়েছি যে প্রভু যিশু তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। এর থেকে আর কোনো বড় অলৌকিক চিহ্ন কার্য হতে পারে না। তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যু হয়েছিল, তাকে কবরে রাখা হয়েছিল এবং কবরের মধ্য হইতে তিনি 3 দিন পর পুনরুত্থিত হলেন। এর থেকে আর বড় কোনো চিহ্ন কার্য হতেই পারে না। আর যখন তিনি পুনরুত্থিত হলেন, তখন আমরা পরিত্রাণপ্রাপ্ত হলাম, আমরা পুনরুত্থানকে জানলাম। তাহলে এর থেকে আর বড় কিছুই হতে পারে না যিশুকে বিশ্বাস করার জন্য। তাই আমাদেরও প্রয়োজন নেই আলাদা করে বোঝার যে প্রভু আমাদের প্রার্থনা শুনছেন কি না, আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন কি না। কেননা অলরেডি আমরা বাক্য থেকে পড়ে নিলাম যে তিনি আমাদের প্রার্থনা শোনেন, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, তিনি আমাদের কথা শুনতে পান। তার বাক্যের মধ্য দিয়ে আমরা তার সাথে কথা বলি। বারবার যে বলি, তার বাক্যের দ্বারা আমরা তার সাথে কথা বলি। আমরা যখন প্রভুর বাক্যকে মনে করি, স্মরণ করি, সে আমাদের যে কোনো কাজ হোক, যে কোনো কাজ করার সময় হোক, রাস্তা দিয়ে চলতে চলতে গিয়ে হোক, কিংবা রান্না করতে করতেই হোক, কিংবা ঘর মুছতে মুছতেই হোক, কিংবা অফিসে চাকরি করতে করতেই হোক, যে কোনো মুহূর্তে যখন প্রভুর বাক্যকে স্মরণ করি এবং সেই বাক্যের দ্বারা যখন আমরা সেই বাক্যের অর্থ বুঝতে চাই, সেই বাক্যের ব্যাখ্যা বুঝতে চাই নিজের মনে মনে, নিজের অন্তরেই, প্রভু তখন সেই বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেন। তিনি আমাদেরকে বাক্যের অর্থ বুঝিয়ে দেন, বাক্যের ব্যাখ্যা বুঝিয়ে দেন। তিনি আমাদের সাথে সেই বাক্যের দ্বারা কথা বলেন। তো সেই জন্য যখন বাক্য পড়ব, ধ্যান দিয়ে পড়ব, মন দিয়ে পড়ব, আর যখন প্রার্থনা করব, তখন অবশ্যই আমাদের উদ্দেশ্য যেন সঠিক থাকে। সেই প্রার্থনা করার সময় যেন আমাদের উদ্দেশ্য ভুল না থাকে, কেননা অসৎ উদ্দেশ্যের প্রার্থনা কিন্তু প্রভু গ্রহণ করেন না। তাই জন্য প্রার্থনা যখন করতেই হবে, উদ্দেশ্য সঠিক, উদ্দেশ্য সৎ, এইভাবে আমরা যেন প্রার্থনা করি।
কখনোই নিজেদের ভোগ বিলাসের জন্য, নিজেদের স্বাচ্ছন্দ্যভাবে রাখার জন্য, নিজেদের স্বাচ্ছন্দ্যতায় চলার জন্য যেন আমরা প্রার্থনা না করি। হ্যাঁ, এটা বোঝার আছে যে আমরা স্বাচ্ছন্দ্যভাবে চলবো তার জন্য প্রার্থনা করব না এমনটা নয়, করব, কারণ জীবনের সব কিছুর দরকার। সুখে থাকাটাও ইম্পর্টেন্ট। সুখে যদি না থাকি, প্রভুর সেবা কার্য করার যেই ইচ্ছা সেটা হৃদয় থেকে আসে না। তার জন্য সুখে থাকাটাও ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে যেন অতিরিক্ত মাত্রায় যেন কিছু না চলে আসে। সুখ চাইতে চাইতে যেন উদ্দেশ্যটা অসৎ না হয়ে যায়। আমি গতকাল বলেছিলাম যে আমরা ভালো হতে 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 একটা সময় কি হয়ে যায়, তখন নিজের ভালোটা ছাড়া আর কিছুই বুঝি না, তখনই আমরা স্বার্থপর হয়ে উঠি। এখানে আমাদের উদ্দেশ্যটা অসৎ হয়ে ওঠে। কিন্তু যদি আমি ঈশ্বরের কাজ বুঝতে চাই, প্রভুর বাক্যকে বুঝতে চাই এবং তিনি যে আমাদের প্রার্থনা শোনেন আর সেই অনুযায়ী যে তিনি উত্তর দেন, যদি এই বিষয়টাকে জানতে চাই, তবে অবশ্যই আমাদের উদ্দেশ্যকে সৎ রাখতে হবে। কেননা বাক্য বলছে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নত নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আর সেই কারণের জন্যই আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের সৎ উদ্দেশ্য নিয়ে প্রভুর কাছে চাইতে হবে। আর এটা বিশ্বাসে ধরে থাকতে হবে, এটা বিশ্বাস করতেই হবে যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন। যদি আমরা তা বিশ্বাস না করি, তবে আমাদের সেই প্রার্থনায় বৃথা, সেই প্রার্থনায় বিফলে চলে যায়। বিশ্বাস করতে হবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য উৎসাহপূর্বক ছিল কিনা অবশ্যই জানিও, এবং উপকার ছিল কিনা বা প্রয়োজনীয় ছিল কিনা তাও জানিও। আশা করি এই বাক্যের দ্বারা তোমরা অনেক কিছু জানতে পেরেছো। আর ঈশ্বর তোমাদের প্রত্যেককে তার এই আপন বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুক। আমি বিশ্বাস করি তোমরা এই বাক্যের দ্বারা প্রভুতে বৃদ্ধি হতে পারবে এবং প্রভু তোমাদেরকে এই বাক্যের দ্বারা আত্মিকভাবে আশীর্বাদ যুক্ত করবেন। তোমরা এই বাক্য অনুযায়ী প্রভুর কাছে প্রার্থনা করবে। আমি বিশ্বাস করি এই বাক্য তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, কেননা ভিডিওটি শেয়ার যদি না করো, একে অপরের কাছে প্রভুর বাক্য আমরা হয়তো এই মাধ্যমের দ্বারা পৌঁছে দিতে পারবো না। কেননা এই মাধ্যমটা এমনই, এটি শেয়ার করার এই মাধ্যম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকে প্রতিবর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।